সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব মাধ্যমিক। তো তোমরা যারা নেক্সট ইয়ার মাধ্যমিক 2026 এক্সাম দিয়ে চলেছো, তোমাদের সকলের জন্য এই চ্যানেলটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। ভৌত বিজ্ঞান এটা এমন একটা সাবজেক্ট যেখানে 90% স্টুডেন্টরা প্রবলেম ফেস করে, যেখানে 90% স্টুডেন্ট সাবজেক্টটা বুঝতেই পারে না। এই যে বইটা আছে, এই বইটা ম্যাক্সিমাম বুঝতেই পারে না, যার কারণে কি হয় পরবর্তীকালে যখন যারা সায়েন্স নেয় কিনা তখন কন্ডিশন খুব খারাপ হয়ে যায়। ওকে, আর এই ভয়ে কিন্তু অনেকে সায়েন্স নেয়ও না। তো তোমাদের এই যে ভৌত বিজ্ঞান সাবজেক্টটাকে ইজি করে তোলার জন্য আমাদের চ্যানেলটা একদম প্রথম থেকে কাজ করছে। ঠিক আছে, রিসেন্টলি আমি ভিডিও বানানো স্টার্ট করেছি তোমাদের সকলের জন্য। ফার্স্ট অফ অল আমি বলে দিই, মাই নেম ইজ সায়নফ। কারেন্টলি আই এম থার্ড ইয়ার স্টুডেন্ট অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি পারসুইং ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং করতে তোমাদের WBG এক্সাম ক্র্যাক করতে হয়। হ্যাঁ, WBG এক্সাম কি ক্লাস 12 একটা এক্সাম হয়, জয়েন্টের এন্ট্রান্স আছে, যেখানে তুমি ইঞ্জিনিয়ারিং করার চান্স পাও। ঠিক আছে, পরবর্তীকালে বলে দেবো কীভাবে কী করতে হবে, 11-12 আসে গাইড করে দেবো। বাট চাপ নেই, আমি বেসিক্যালি লাস্ট 3 বছর ধরে 11-12 জন্য কন্টেন্ট বানাই। আর ওদেরকে আমি লাস্ট 2 বছরে বলতে পারো আমি মোটামুটি 1000+ স্টুডেন্টকে পার্সোনালি ওয়ান টু ওয়ান গাইড করি। তো এবার আমার পালা হচ্ছে মাধ্যমিকের স্টুডেন্টদের। ফার্স্ট অফ অল মাধ্যমিকের কথা বলি। মাধ্যমিক আমার নিজের 636 মার্কস ছিল, আমি ভৌত বিজ্ঞানে 95 মার্কস পেয়েছিলাম। তো তোমার যদি মনে হয় আমার ভৌত বিজ্ঞানের অবস্থা খুবই খারাপ, আমি মিনিমাম 90-95 100+ মার্কস পেতে যাই, মানে 95 100-এর যে গড়া ওটা পেতে চাই। তো তোমাদের সকলের জন্য এই ভিডিওটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল কী করতে হবে, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের যতগুলো মাধ্যমিকের বন্ধু রয়েছে সবাই একটু শেয়ার করে দেবে, কারণ চ্যানেল নতুন রয়েছে। তো আমরা চাই যে আমাদের চ্যানেলটা বাংলা প্রতিটা ঘরে ঘরে পৌঁছাক। ঠিক আছে, তোমাদের মধ্যে তোমাদের প্রতিটা বন্ধুরা বা প্রতিটা মাধ্যমিক 2026 স্টুডেন্ট যেন এই চ্যানেলের ব্যাপারে জানতে পারো। ওকে, চলো স্টার্ট করে যাক। দেখো, ফার্স্ট অফ অল যাদের অবস্থা খুবই খারাপ, যারা ভৌত বিজ্ঞানে কিচ্ছু পড়িস না এখন অব্দি ঠিক করে, তাহলে আমি 7-8 দিনে কী করবো? এমন না 7-8 দিন একটা ভিডিও দেখে 60-70 পেয়ে গেলি, এটা রিয়ালিটি না। ঠিক আছে, এমন একটা কাজ করা যেতে পারে যে 7-8 দিন ঠিক মতো করে যাস, তুই মোটামুটি 90-এর মধ্যে 40 থেকে 45 নাম্বার পাক্কা পেয়ে যাবি। তা কী কাজ? আমি একটা শর্টসে বলেছিলাম, আজকে বলে দিচ্ছি। তুই যদি লাস্ট 3 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মাধ্যমিক 2023, মাধ্যমিক 2024, মাধ্যমিক 2025, 3 বছরের PIQ, শর্ট কোশ্চেন, বট কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন, 1 নাম্বার MCQ আর 1 নাম্বার শর্ট কোশ্চেন, সবগুলো যদি ভালো মতো করে যেতে পারিস, আমি তো বলতে তুই মোটামুটি 90-এর মধ্যে 40 নাম্বার পাক্কা পেয়ে যাবি। তা 90-40 তো পেয়ে যাচ্ছে অলরেডি। হ্যাঁ, ইয়েস, 90-40 পেয়ে যাবি, কারণ তুই টেস্টে যে এক্সাম হয়, স্যারের যেটা বানায় পরীক্ষা, ম্যাক্সিমাম স্কুলে যেটা হয় PIQ দেখে ম্যাক্সিমাম কমন আসে। 3-4 বছরের কোশ্চেন করলে ইজিলি কমন পেয়ে যাবি। তো সবার আমার যেটা করতে হয়, যার কন্ডিশন একদমই খারাপ, তাই 3টা কাজ করে, এই প্রথম কাজটা করে যায়। সেকেন্ড কাজ করবি, আমার চ্যানেল যতগুলো লাইভ সেশন হয়েছে সব ভিডিওগুলো দেখ, দেখি মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবি। অনেকগুলো চ্যাপ্টার আমি পড়িয়ে দিয়েছি। 3 নাম্বার কাজ, এবার আমি তোদের টোটাল 8টা চ্যাপ্টার পড়বো। তুই যে এই 8টা চ্যাপ্টার ভালো মতো পড়ে যেতে পারিস, তুই মাধ্যমিকেও বল, টেস্টেও বল, 90-এর মধ্যে 60 মার্কস মোটামুটি এখান থেকে আসবে। কি বলছি, 90-এর মধ্যে 60। আর এই যে 8টা চ্যাপ্টার না, এই 8টা সবগুলো যে বুঝার মুখস্থ করা কিছু নয়, তুই একটু যদি বুঝতে পারিস, তুই 8টা চ্যাপ্টারে মোটামুটি 60 নাম্বারের মধ্যে মোটামুটি তুই 55+ তো পেয়ে গেলি। বাকি থাকলো মোটামুটি 35 বা 30 মার্কস। ঠিক আছে, 30 মার্কসে ঠিকমতো 30 মার্কস হলো। 30 মার্কসের মধ্যে আরেকটু যদি ঠিকমতো মুখস্থ করে যাস, ঠিকমতো পড়ে যাস, ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে পড়ে যাস, 30-এর মধ্যে 25 পেয়ে যাচ্ছে। কথা হচ্ছে 55 + 25 80 প্লাস তোর প্রজেক্টে 10, 90। কেউ যদি একটা মিডিয়াম অ্যাভারেজ স্টুডেন্ট থাকে, সেখানে 90 বা 92, 93 ইজিলি পেয়ে যাবি। আর যে একটু ভালো মতো পড়াশোনা করিস, 95+ কিন্তু ইজিলি পেয়ে যেতে পারিস। ওকে, চল দেখে দাদা কী চ্যাপ্টার, সবাই ভালো করে দেখা, সবাই এই বইটা খুলে নে। প্রথম চ্যাপ্টার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে আসবে 5টা নাম্বার, একদম ইজি চ্যাপ্টার। তোরা ক্লাস 7, 8, 9 যেগুলো পড়েছে ওগুলোই থাকবে। পরিবেশ, গ্রিন হাউস ইফেক্ট কী, তারপর মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো থেকে বলেছি কী থাকবে। ঠিক আছে, ওজন স্তর থেকে কোশ্চেন থাকে। ঠিক আছে, বায়ুমণ্ডলের গঠন থেকে কোশ্চেন থাকে। এইগুলো পার্ট কিছু মধ্যে করে আস, 5-এর মধ্যে তুই মোটামুটি 5 পেয়ে যাবি। ওকে, তারপরে আসি আমি নেক্সট চ্যাপ্টার, আমাদের সব থেকে গ্যাসের আচরণ। এখান থেকে কিন্তু আসবে 8টা নাম্বার। 8 নম্বরের মধ্যে 3 নম্বরে একটা বড় কোশ্চেন আসবে, 2 নম্বরে একটা অঙ্ক আসবে। ঠিক আছে, আর বাকি 3 নম্বর MCQ থাকবে। এবার দেখ, ব্যাপারটা হচ্ছে এটাই যে টেস্ট এক্সামের সাজেশন তো টু ডিফিকাল্ট, কারণ টেস্টে স্যারটা নিজের ইচ্ছা মতো কোশ্চেন বানাতে পারে। বাট মাধ্যমিকে কিন্তু কোশ্চেন নিজের ইচ্ছা মতো বানাবে না। মাধ্যমিক কোশ্চেন একটা প্যাটার্ন ফলো করে যার কারণে মাধ্যমিকে কিন্তু আমাকে কমন দেওয়াটা কিন্তু ইজি। তুই যে চ্যানেলে লাস্ট অবধি টিকে থাকতে পারিস, চ্যানেলে দেখবি মোটামুটি তুই সবগুলো কিন্তু মোটামুটি 100-র মধ্যে 90-95 কিন্তু পাক্কা কমন পেয়েছিস। হলো, দেখ এবার গ্যাস আছে, ওখান থেকে তো কী পড়ি? প্রথমে বয়েলের সূত্র আগে বলে। ঠিক আছে, তারপরে বয়েলের সূত্র দেখেছি, বয়েলের সূত্র গাণিতিক রূপ প্রণালী। বয়েলের সূত্রে যে অঙ্কগুলো আছে, P1 V1 এগুলো P2 V2। ঠিক আছে, চার্লসের সূত্র পড়ে। বয়েলের সূত্র গাণিতিক রূপ কি ছিল? V is inverse proportional to 1/P, রাইট? ঠিক বলছি তো? ঠিক বলছি, তা কি P1 P2 V2। ওকে, তারপর কী হবে? তারপর তোরা কী বলতে পারিস? তারপর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বয়েল চার্লসের সমানের সূত্র বলতে পারিস, অ্যাভোগাড্রোর সূত্র বলতে পারিস। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হয় আদর্শ গ্যাস, যেখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে, আর তোর টেস্টও কিন্তু কোশ্চেন আসবে। তো যে স্কুল থেকে আমার ম্যাক্সিমাম চান্স টেস্টে ওই অ্যাভোগাড্রোর সূত্র আর মোস্ট আদর্শ গ্যাসের সূত্র দিয়ে একটা কোশ্চেন আসার চান্সেস রয়েছে। সবাই এগুলো মার্ক করে রাখ। তারপর লাস্টের যে পার্ট রয়েছে আমাদের আদর্শ গ্যাসের যে সমীকরণ, ওটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তো সবাই আশা করি বইটা খুলে রেখেছিস।
ওইটা করে সবাই এটা দেখে নিচ্ছিস, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 4 নাম্বার। তো দেখ তাহলে মোটামুটি বয়েল চার্লসের সূত্র পড়ে নে, অ্যাভোগাড্রোর সূত্র পড়ে রাখ, ঠিক আছে? আর একটা লাস্ট ইম্পর্টেন্ট আছে আণবিক স্তরে গ্যাসের আচরণ যে পারে, গ্যাসীয় গতি হতে স্বীকার্য। এই যে লাস্টে যে দুটো পেজ, এই লাস্ট দুটো পেজে কিন্তু পড়ে রাখতে পারিস আমাদের 7টা বইয়ে, ওখান থেকে একটা 3 কোশ্চেন পরীক্ষা কমন পেয়ে যাবি। নেক্সট আছে রাসায়নিক গণনা, এখান থেকে একটা অঙ্ক আসবে। কেউ যদি এই বইরই, কেউ যদি আমাদের এই বই টোটাল যে 19টা অঙ্ক আছে, ঠিক আছে? 19টা অঙ্ক কেউ যদি পড়ে দেয়, 19টা বা 18টা অঙ্ক আছে, কেউ যদি 18টা অঙ্ক ভালো মতো করে দিতে পারিস, এখান থেকে 4-এ 4 কোশ্চেন কমন, মানে কমন, ঠিক আছে? 18 অঙ্ক ভালো, কেউ যদি এই বইটাকে ভালো মতো করে না, 190+ পাবেই হবে। হলো, তারপর আসি তাপের ঘটনা। তাপের ঘটনাতে একটা পার্ট এবারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফর মাধ্যমিকের জন্য, আমি আমার অফলাইন স্টুডেন্টকে বলেছি। সেটা হচ্ছে দেখ, তোদের মধ্যে যারা মালদা থেকে বিলং করিস, আমি বলে দিই আমি মানে অলরেডি অফলাইনে যেন 4-5টা ক্লাস নিয়েছি। পরবর্তীকালে 11 যখন উঠি তখন আমি সায়েন্সের ফিজিক্সের পার্টটা আমি করাবো। ওকে, আমি ওদেরকে বলেছি, কারণ ওদের মধ্যে প্রচুর স্টুডেন্ট পড়ে যায়, আমি তোমার কাছ থেকে ফিজিক্স পড়তে চাই। ওকে, যারা মালদা থেকে বিলং করিস ভাই, আমার ঠিকানা বলতেছি বাচ্চামারি মালদা। ওকে, তুই চলে আয় এখানে, পার্সোনালি 1-to-1 করে দেবো। বাট আমি খারাপের ব্যবস্থা, মানে একটা স্যাড নিউজ হচ্ছে এটা যে আমি কলকাতা চলে যাচ্ছি আমার কলেজের জন্য। তো আমি 2 দিন রয়েছি, মঙ্গলবার আর বুধবার। কিছু যদি থাকিস তুই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিস, না কিছু তো নাম্বার পেয়ে যাবি আমার, ঠিক আছে? নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিস। আর যারা ভিডিওটা দেখছিস আমাদের কমেন্টে জানাস ভিডিওটা হেল্পফুল হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? তাপের ঘটনা কমেন্টে জানিয়ে দে ভাই, এত করে ভিডিও বানাচ্ছে, তো একটা কমেন্ট, আমার একটা ভালো একটা কমেন্ট যেটা আমার মোটিভেশন দেয় এই ভিডিও বানাতে। কারণ দেখছি যে ভিডিও বানাচ্ছে, কেউ ভিডিও যদি নাই দেখে তাহলে আর ভিডিও বানিয়ে লাভ কি, রাইট? তারপর তাপের ঘটনা, তাপের ঘটনা একটা পার্ট রয়েছে, তাপীয় রোধ তড়িৎ রোধের মধ্যে সদস্যতা। এই মানে তাপীয় রোধ তড়িৎ রোধের প্রমাণটা খুব বেশি ইম্পর্টেন্ট। বুঝতে না পারলে বলবে, আমি বুঝিয়ে দেবো। ওকে ওকে, তারপর এই পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে আলফা = β/2 γ/3 যে সম্পর্কটা বেশি ইম্পর্টেন্ট, ওখান থেকে একটা এমসিকিউ দেয়, মানে অঙ্ক দিতে পারে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? আয়তন প্রসারণ গুণাঙ্ক, তলে আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ, এগুলো পারে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কত নাম্বার হলো? প্রথম চ্যাপ্টার আছে 5, পরের চ্যাপ্টার থেকে 8, তারপর চ্যাপ্টার থেকে 4। এই যে তাপের ঘটনা, এখানে 5 আসবে। 5-এর মধ্যে একটা 3 নাম্বারের কোশ্চেন আসবে আর 2টো শর্ট কোশ্চেন আসবে। তো কত হচ্ছে? 5, 8-এ 13, 4-এ 17, 5-এ 22 নাম্বার, কিন্তু 22 নাম্বার কিন্তু কনফার্ম হয়ে গেল। তারপর আছে আলো আর চলতরিৎ। দেখ আলো হচ্ছে বিশাল বড় চ্যাপ্টার। আলোর মধ্যে কমন যেটা দিয়াস মনে রাখবি, আলো থেকে টেস্টে না হলো মাধ্যমিক একটা কোশ্চেন অঙ্ক আসার চান্স রয়েছে, ঠিক আছে? হতে পারে শ্রেণীর সূত্র থেকে কোশ্চেন দিয়ে দিল। তাছাড়া প্রিজমের যে ফর্মুলা রয়েছে আয়ন + I2 - এখান থেকে বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রিজমের প্রমাণটা ভালো মতো করে যায়, স্ল্যাবের প্রমাণটা ভালো মতো কর। ওকে, তারপরে আমাদের 6টা যে ছবি আছে লেন্সে, ওই ছবিগুলো ভালো মতো করে যায়, ওখান থেকে একটা কোশ্চেন কমন পেয়ে যাবি। লেন্সে যে ছবিগুলো রয়েছে, ছবিগুলো ভালো মতো করে যায়, ওখান থেকে একটা কোশ্চেন ম্যাক্সিমাম চান্স পেয়ে যাও। আলো বিচ্ছুরণ পার্টটা পড়ে যেতে পারিস হালকা পাতলা। ওকে, এরকম করে আলো থেকে মোটামুটি 12 নম্বর কভার আপ রয়েছে। আমি আলোতে ডিটেলস একটা ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে যাবি, প্রথম বা সেকেন্ড ভিডিওতে আলোতে পেয়ে যাবি। তো আমার 3টা ভিডিও তোরা মাস্ট দেখবি। 1 ঘন্টা করে ক্লাস আছে, 3টা 1 ঘন্টা করে ক্লাস দেখলে মানে আলো চলতরিৎ ইম্পর্টেন্ট যে অঙ্ক, মানে ভৌতিক বিজ্ঞানের যে অঙ্ক কভার আপ করে দিয়েছে। ওকে, নেক্সট আছে চলতরিৎ। চলতরিৎ থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে পরীক্ষা কোশ্চেন আসার চান্স রয়েছে, R = ρL/A সূত্রটা তো ভালো মতো করে রাখ। যারা চলতরিতের ফর্মুলা জানিস না, আমার একটা শর্টস বানিয়েছি, পারে শর্টসটাকে চেক করিস না শর্টটা। ওকে, আমি স্টুডেন্টগুলোকে দিয়ে বানিয়েছি, ঠিক আছে? দেখে নে, ওরা কিন্তু বলে দিয়ে যে ফর্মুলাগুলো করে যায় ওই ফর্মুলা থেকেই পরীক্ষাতে কোশ্চেন আসবে। 6টা থেকে 7টা ফর্মুলা আছে, 6টা থেকে 7টা ফর্মুলার মধ্যে প্রতিটা ফর্মুলা থেকে মিনিমাম 3-4টা অঙ্ক করে যায়। মোটামুটি 20টা অঙ্ক প্র্যাকটিস করিস, ওখান থেকে 3-এর কোশ্চেন একটা কমন পাবি। হয়ে গেল 3-এর কোশ্চেন, একটা শর্ট কোশ্চেন পাবেন। মোটামুটি 12-র মধ্যে 4-5 নাম্বার তো অঙ্কই আসছে, আর কি চাস? হলো, তো বাল্যচক্র, ফ্লেমিংয়ের সমস্ত নিয়ম ওগুলো ভালো মতো করে, ওগুলো বেশি ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, তারপরে আসে আমি নেক্সট নিউক্লিয়াস, অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে লাস্টে যে আমাদের 12 থেকে 13টা বিক্রিয়া রয়েছে, লাস্টে 12-13টা বিক্রিয়া কিন্তু ভালো মতো করে যেতে পারিস, ওখান থেকে দেখবি একটা কোশ্চেন আসবে। আর একটা বলে যে মাধ্যমিক ইথিলিনের পার্টটা বেশি ইম্পর্টেন্ট। ইথিলিনের যে বিক্রিয়াগুলো রয়েছে বেশি ইম্পর্টেন্ট রয়েছে, অথবা আমাদের লাস্টের বিক্রিয়াগুলো সবাই পারলে 23, 24, 25 সালে 2020 সালে মাধ্যমিক কোশ্চেন পারলে করে যাও। 2020 সালে মাধ্যমিক কোশ্চেন কিন্তু বেশ ভালো রিপিট হওয়ার চান্সেস রয়েছে। ওকে, এই 4 বছর পিএগুলো ভালো মতো করে যা, আর যে টপিকগুলো বলে সেই টপিকগুলো ভালো মতো কর, ঠিক আছে? প্রথমত কি করি, প্রথমে খুল 4 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 23, 24, 25, 20 না পারলে 23, 24, 25, 3টা সবাই করবি, যারা ভিডিওটা দেখছিস সবাই করবি। তারপরে আমি যে বইয়ে পাঠগুলো না সেই বইটা ভালো মতো করে, এই 8টা চ্যাপ্টার ট্রাই করে, এই 8টা চ্যাপ্টার ভালো মতো করে যা। টাইম খুব কম রয়েছে, 60 নাম্বার যাতে এখান থেকে কনফার্ম আসে। তারপর যে 30 নাম্বার আছে ওটা আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি, কেউ টাইম তাহলে কর, না হলে আমার টেস্টের পরেও করতে পারি। ওকে, তো তোরা কমেন্টে কর ভিডিওটা কেমন লাগলো। আর নিউক্লিয়াস পার্ট, নিউক্লিয়াস জানিস লাস্টে যে পার্টটা আছে, লাস্টে যে লাস্টের পেজটা, ওখান থেকে কিন্তু 3-এর কোশ্চেন কিন্তু আসবে। আর পর্যায় সারণী ভালো মতো মুখস্থ করলে ওখান থেকে একটা কোশ্চেন কমন থাকে, ওখান থেকে 1 নাম্বার এমসিকিউ কমন থাকে, ঠিক আছে? নিউক্লিয়াস থেকে মোটামুটি তোরা কমন পেয়ে যাবি। নিউক্লিয়াস থেকে তোকে অঙ্ক দিতে পারে, একটা আলফা বের হলে কত, আলফা মান কত, 4/2, এই সব কমন, বিটার মান কত, কামার মান কত, এগুলো হচ্ছে কমন কোশ্চেন থাকে। দ্যাটস অল, আজকে এতটাই থাক, বেশি বড় করছি না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি আমাদের চ্যানেল 200+ মেম্বার কমপ্লিট করে দিতে পারি, তাহলে আমি নেক্সট সাজেশনে পার্ট 2 আনবো আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে। তো তোরা যদি পার্ট 2 চাস তো কমেন্ট করে যাতে পার্ট 2 চাই। ওকে, যদি আমাদের মিনিমাম 20+ কমেন্ট হয় পার্ট 2 চাই, তাহলে পার্ট 2 এর ভিডিওটা আমি আনবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।